এরপর আমার শিখব 11 নাম্বার যে টেন্সটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ লেখা লিখছি, কিন্তু এগুলো বুঝে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, তাই না? বাংলায় চিনবা কিভাবে? বাংলা চিনিবার উপায়, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আমি কিছু লিখি নাই, কিন্তু আমি মুখে বলতেছি যে ভবিষ্যৎকালে দুইটি ঘটনা ঘটবে, উক্ত দুইটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটি পরে ঘটবে সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে আমি বলতেছি আমি বাড়িতে যাবার পূর্বে সে বাড়িতে যাবে, মানে বলতেছি লিমন এবং রাসেলের মধ্যে বলতেছি যে রাসেল বাড়িতে যাইবার পূর্বে লিমন বাড়িতে যাইবে, ভবিষ্যৎ তো এরকম। তার মানে ওইটা হবে, আমরা কিন্তু মালা দিয়ে শিখতেছি না, এটা তো মালা দিয়েই শিখবো। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনটা দেখো, গঠন অনুযায়ী আমরা কাজ করব। দেখো মালা লিখবো, সাবজেক্ট মালা। এরপর দেখো ভাইয়া অক্সিলারি ভার্ব। এখন আমরা মালার সঙ্গে আমরা উইল হ্যাভ ব্যবহার করব নাকি শ্যাল হ্যাভ ব্যবহার করব, এই জন্য দেখো আমি একটা নোট দিছি তোমাদের জন্য যে ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে শ্যাল হ্যাভ বসবে, ফার্স্ট পারসন প্লুরাল হলেও শ্যাল হ্যাভ বসবে, মানে ফার্স্ট পারসনের জন্যই শ্যাল হ্যাভ। বাকি পারসন যেগুলো আছে থার্ড পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে উইল হ্যাভ বসবে। তার মানে এটা হচ্ছে থার্ড পারসন, এর সঙ্গে আমরা উইল হ্যাভ লিখবো, মালা উইল হ্যাভ। এখন কি লিখবো? MV3 লিখতে হবে, তার মানে গো ওয়েন্ট গান লিখবো, গান টু হোম। ঠিক আছে ভাইয়া। এরপর দেখো আমরা নেগেটিভ যখন করব সাবজেক্ট লিখতে হবে আগে, সাবজেক্ট কি? মালা। এরপর দেখো আমরা যখন নেগেটিভ করব শ্যাল নট হ্যাভ নাকি উইল নট হ্যাভ লিখবো, আমরা অবশ্যই উইল নট হ্যাভ লিখবো। কি কারণে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, কারণ আমি নোটটা তোমার দেখো ফার্স্ট পারসন হইলে শ্যাল হ্যাভ, আর বাকি পারসন যেগুলো আছে সেকেন্ড পারসন এবং থার্ড পারসন ওই ক্ষেত্রে উইল হ্যাভ। এটা বলছি কিনা, যেহেতু এটা থার্ড পারসন ফার্স্ট পারসন না, এই কারণে উইল নট হ্যাভ। তারপর দেখো MV3 মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট কি? টু হোম। তার মানে দেখো মালা উইল নট হ্যাভ গান টু হোম। ইন্টারোগেটিভ করবো কি? শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে দেবো, এতটুকু। কিভাবে সামনে দেবো দেখো,